আমরা মারা গেলে ঘর থেকে কিন্তু দুশমনে বের করে না, আপনরাই কিন্তু কোলে করে কাঁধে করে বের করে দেয়। এমনও হয় যেই রুমে লাশটা রাখা হয় রাতের বেলা, সেই রুমে আর কেউ ভয়ে যেতেও চায় না। নিজের রক্তের মানুষগুলা ভয় পাইছে, বাবার দেহ রাখা রুমটাতে সন্তানরা যেতে চায় না, ভয় পায়। একা রাত্রে বেলা গেলে মনে হয় যেন পিছন থেকে বাবা এসে দাঁড়ায় রয়েছে। কথা বলেন ঠিক কিনা? আপনার লাশটা ঘরের মধ্যে না রেখে বাহিরে ফ্রিজের গাড়িতে রাখা হবে। ঘরের সামনেই গাড়ি, ফ্রিজের মধ্যে লাশ। এবার আপনি যদি প্রশ্ন করেন আমার বানানো ঘরে আমাকে রাখলি না কেন, সন্তানরাই উত্তর দিবে, বাপ আপনার দেহের যে কন্ডিশন, ডাক্তার বলছে ফ্রিজ ছাড়া রাখলে গন্ধ ছুটবে, গন্ধ ছুটলে তো আমরা থাকতে পারবো না, তো তোমার জন্য আমরা ঘর ছাড়বো, তা তো হতে পারে না, তুমিই বাইরে থাকো, আমরা ভিতরে আছি। মানতে না চাইলেও এটাই যে বাস্তবতা, কিছু তো করার নেই। ওখান থেকেই আপনাকে কাফনটা পরে, গোসলটা দিয়ে কাফনটা পরে, দুশমনরা কিন্তু কাঁধে নিবে না, আপনার আপনজনেরাই কিন্তু আপনাকে কাঁধে করে করে নিয়ে যাবে খাটিয়াতে করে। আজকে যার জানাজা আপনি দেখছেন, কেন জানাজা দেখছেন জানেন? আপনাকে ভাবতে হবে ওই জানাজার মানুষ একদিন আমারও হবে, ওই খাটটাতে একদিন আমিও শুব, ওই খাটটাতে একদিন আমিও শুব, আমাকেও এরকম করে নিতর দেহ নিয়ে চলে যেতে হবে কবরে। যখন একজন মানুষ, বৎকার মানুষকে কবরের দিকে নিয়ে যাওয়া হয়, তার রূহ বারবার চিৎকার করে সবাইকে ডাকতে থাকে, ভাই আমারে কবরে দিস না, আমাকে অন্ধকারে দিস না, আমি একা থাকতে পারবো না, একা সেই যাত্রায়, লম্বা যাত্রায় আমি যেতে পারবো না। সে চিল্লাতে থাকে, শোনার মতো কান আপনার আমার হয় না। আপনার আপনজনেরাই আপনাকে কোমরের মধ্যে গামছা বেঁধে, দুইজন নিচে থাকবে, হাতটা দিবে, দুইজনে কোমরের মধ্যে ধরবে, দুইজনে পা মাথা ধরে আস্তে আস্তে নামানো হবে। চিৎকার দিতে থাকে সেই সময় মৃত্যু ব্যক্তিরা, তখন রুহগুলো চিৎকার দিতে থাকে, ভাই আমাকে নামাইস না, আমি পারবো না থাকতে, কবরের মধ্যে থাকতে পারবো না। কে শুনে কার কথা? ভালোবাসা যতই হোক, শরীর থেকে গন্ধ শুরু হলে ভালোবাসা তো আর ভালোবাসার জায়গায় থাকবে না, এটাই তো বাস্তবতা। সেজন্য কবরের মধ্যে যখন আপনার দেহটা মাটি স্পর্শ করবে, আপনার চতুর্পাশ থেকে যখন অন্ধকার হতে থাকবে, আপনি আমি তখনই বুঝতে পারবো আসলে আপন বলতে পৃথিবীতে কেউ নাই, আপন বলতে পৃথিবীতে কেউ নাই, আপন বলতে পৃথিবীতে কেউ নাই। সবাই শুধু সাময়িক চলার একটা নাম মাত্র, সবই সাময়িক একটা চলার বাহানা মাত্র। পরিচয় দিব কি এই মেয়েটাকে? সেজন্য বলে যে এটা স্বামী, এটা স্ত্রী। পরিচয় দিব কি এই ছেলে মেয়ের? তখন উত্তর দেয় এটা আমার বড় ছেলে, এটা আমার বড় মেয়ে। সামান্য একটা পরিচয় মাত্র। মনে রাখবেন, আর বান্দাদের কোনো পরিচয় হয় না, বান্দাদের শুধু একটাই পরিচয়, প্রত্যেকটা মানুষের শুধু একটাই পরিচয়, সেটা হচ্ছে রবের বান্দা আর নবী মুস্তাফার উম্মত। আল্লাহু আকবার। এই দুইটা পরিচয় ছাড়া আর কোনো পরিচয়, একটু জোরে বলেন না, এই দুই পরিচয় ছাড়া আর কোনো পরিচয়, আরগুলো হচ্ছে চলার বাহানা। যেমন আমি এখানে আসলাম, উনি আমার ভাই, আমি ওনার ভাই, 10 জনের আমাকে পরিচয় করা দিবে কি? উনি কি বলবে? এটা আমার, বলেন না এটা আমার। যদি এই পরিচয়টা করায় না, ওদের 10 জনে জিজ্ঞেস করবো এটা কে, এটা কে, উনি উত্তর দিতে পারবে না। ওই সামান্য মানুষের মুখ বন্ধ করার জন্য যেই পরিচয়টা দেওয়া হয়, এটা হচ্ছে সাময়িক পরিচয়, স্থায়ী পরিচয় নয়। প্রত্যেকটা মানুষের শুধু দুইটা পরিচয় স্থায়ী, একটা হচ্ছে বান্দা আর একটা হচ্ছে উম্মত। এছাড়া আর কোনো পরিচয়ের স্থায়িত্ব নাই। ভাইয়া ভাইয়া কষ্ট নিয়ে না, আমার কথা এটা হয় কি, এটা আমারও হয়, আপনারও হবে। ওই কথা বলতে বলতে সাইড থেকে যদি একটা কথা আসে, সেটা কানে লাগে, মনোযোগ বলে না, মনোযোগ, এটা আপনারও হবে আমারও হবে। ওই এই জায়গাটা আবার সেই জায়গায় ফিরে আসে একটু কষ্টকর, যেখান থেকে যাওয়া হয় সেখানে। কথা বলেন ঠিক কিনা? কষ্ট নিচ্ছে না আমার কথায়? গাইল দিলে দিবে দেরি পরে, হ্যাঁ আবার গাইলুনতে রাজি। সিডেঙ্গে হদিন গাইলে আছে ভালোবাসার গাইল নাই, ভাল্লা সিডেঙ্গে গাইল নাই, ভালোবাসার গাইল। ওই দাদা অক্কলের নাতিরে গাল টানি টানি হতে ওরা কষ্ট না না, গরিব কারি তোমার রোড বন্ধ যা দিয়ে নলে চিন্তা করি না। আর তারা রোড করে তো বোঝনা গাড়ি বন্ধ হয়ে যাবে, হষ্ট হয়ে যাবে না, আর আপত্তি নাই, আর আপত্তি নাই। মানুষের হষ্ট, মানুষের হন হষ্ট নেই, চিন্তা করি দি একবার হন মার হাবা।
আরো জোরে হন মারহাবা। ইমানদার ভাইয়েরা, দুইটা পরিচয় কি বললাম? একটা হচ্ছে বান্দা আর একটা হচ্ছে, জোরে বলেন, একটা হচ্ছে বান্দা আর একটা হচ্ছে। এই দুই পরিচয় ছাড়া আর কারো স্থায়ী কোনো পরিচয়, কারো কোনো স্থায়ী পরিচয়, আর সবগুলা অভিনয়। সবগুলা কি? অভিনয়। বাপ মারা গেছে, সন্তানেরা 7 দিনের দিন এক জায়গায় বসে বাক করার জন্য জায়গা। আর হতাম বুঝো না, আর আপত্তি নাই, যেহেতু তোরা রাস্তায় গাড়ি ঘোড়া রাস্তা, তোরা কোনো সমস্যা না। বাস 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 বাস, একবার বলেন মারহাবা। আমাদেরকে আল্লাহ ডেইলি কয় ঘন্টা দিছে? আমরা ঘুমাবো কয় ঘন্টা? ডাক্তারের হিসাবে 6 ঘন্টা 8 ঘন্টা পারফেক্ট ঘুম, 6 7 8। আর বাকি 14 ঘন্টা কাকে দিব? পরিবারকে। বলেন কাকে? আর বাকি 2 ঘন্টা দিব কেন? নিজের কবরটা যেন হিসাব মনে থাকবে ইনশাল্লাহ। এর চাইতে সহজ আর কোনো হিসাব আছে ভাই? আমি 2 ঘন্টা দিব আমার কবরে শান্তি থাকার জন্য, আমি 14 ঘন্টা দিব পরিবারকে শান্তি রাখার জন্য। সুবহানাল্লাহ, আরো জোরে বলি। আল্লাহ পাক আমাদেরকে এই নিয়মে আমল করার তৌফিক দান করুন। ইমানদার ভাই, প্রত্যেকটা শব্দ একটু মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। যেখানেই জানাজা হয় যাওয়ার চেষ্টা করবেন। যার জানাজাই হোক, চিনেন না চিনেন, যাওয়ার চেষ্টা করবেন। আর বিশেষ করে আপনার জানা মতে কেউ যদি ভূমিদস্যু হয়, মানুষের জায়গা দখলকারী, 2 নম্বরে টাকা কামানেওয়ালা যদি হয়, জুলুমকারী যদি কেউ হয়, তার জানাজা একটু ভালো আগে আগে যাবেন। কেন যাবেন জানেন? শুধু নিজে প্র্যাকটিক্যালি দেখার জন্য যে মানুষটা এতটা দলিল জায়গা দখল করেছে, আজকে তার জানাজা খাটিয়ে যাওয়ার সময় তার ডান হাতও খালি, বাম হাতও খালি, ডান হাতও খালি, বাম হাতও খালি। যে জায়গা দখল করেছে ওনার জানাজায় সেই দৃশ্যটা একটু দেখার চেষ্টা করবেন। আর যে মানুষের উপর জুলুম করেছে, মানুষের উপর জুলুম করেছে, আজকে সে যে কত অসহায় হয়ে শুয়ে আছে সেই জিনিসটা একটু দেখতে যান। আর যে মানুষকে টাকা মেরে খেয়েছে অন্যায়ভাবে, তাকে একটু দেখতে যান। দেখবেন তার ওই কাপড়ের মধ্যে কোনো, কাফনের মধ্যে কোনো পকেট নাই, চেকগুলা বাড়িতে, টাকা বাড়িতে, স্বর্ণ বাড়িতে, একদম খালি হাতে যাচ্ছে। ওই জিনিসটা দেখা মানে একটা বড় শিক্ষা। সেটা কি? এত বড় পাওয়ারফুল মানুষও আজকে যেই খাটে, জমি দখলকারী যেই খাটে, টাকা লুণ্ঠনকারী যেই খাটে, একটা গরিবও আজকে সেই খাটে, গরিবও সেই খাটে। গরিব টাকাহীনভাবে দুনিয়াতে গেছে, তার যেই অবস্থা, কোটিপতিরও আজকে খাটিয়ার মধ্যে কি অবস্থা। এটা নিজেকে দেখানো, নিজেকে বোঝানো, নিজের মনের লোভের আত্মাকে মেরে ফেলা। দেখ দেখ দেখ, লোভ করো তে কিছু নিতে পারে নাই, তুইও নিতে পারবি না। সুতরাং আল্লাহ এবং নবীর পথে চল, তাহলে দুনিয়াতে কিছু না পেলেও অন্তত আখিরাতে ইজ্জত পাবি, শান্তি পাবি, প্রশান্তি পাবি, রবের দয়ায় জান্নাত পেয়ে যাবি। সুবহান আল্লাহু আকবার। ওই কথাটা মনে রাখবেন। আমাদের আশেপাশে অনেক কোটিপতি আছে, জায়গাওয়ালা, আজকে নিজের ছেলে মেয়েরাও জায়গা ব্যবহার করতে বলেন না রে ভাই। নিজের ছেলে মেয়েরা জায়গাগুলা ব্যবহার করতে পারে, কে কোন দিকে খাইয়ে ফেলছে। কোন সম্পত্তি দামি জানেন? শুনেন, আল্লাহর কাছে সবসময় বলবেন, আল্লাহ অতটুক সম্পত্তি আমাকে দাও, আমার সন্তানকে দাও, আমার পরিবারকে দিও, যে সম্পত্তি পেলে দুনিয়ার কারো কাছে ভিক্ষার হাতও পাততে হবে না, তোমাকেও ভুলে যাওয়া যাবে না। আল্লাহ অতটুক সম্পত্তি আমাকে, আমার বংশধরকে দিও, যে সম্পত্তিটা পেলে তোমার দরবারে শুকরিয়ার নামাজও বাড়াই দিব, মানুষের উপর দয়ার হাতটাও বাড়াই দিব। আল্লাহ আমাকে, আমার পরিবারকে অতটুক সম্পত্তি দিও না যে সম্পত্তিটা পেলে তোমাকে ভুলে যাব, তোমার নবীকে ভুলে যাব, ইবাদতের কথা ভুলে যাব, অহংকারী হব, হিংসুক হব। আল্লাহ সেই সম্পত্তি দিও না যে সম্পত্তি পেলে দুনিয়াতেও লাঞ্ছনা, আখেরাতেও লাঞ্ছনা। ওই সম্পত্তি দিও না। অতটুক দাও যতটুক পেলে মাথা উঁচু করে দুনিয়ার সামনে বাঁচতে পারবো, আর সময়ে সময়ে নামাজের মাধ্যমে তোমার দরবারে মাথা ঝুঁকায়ে সিজদা দিতে পারবো।
এটা হচ্ছে সম্পদ। জোরে বলেন দোকান কি? জোরে বলেন দোকান কি? জায়গা, টাকা, স্বর্ণ। জোরে বলেন স্বর্ণ, হীরা, গাড়ি, বাড়ি, ফ্যাক্টরি, সবগুলা সম্পদ। কিন্তু সবচেয়ে দামি সম্পদ কি শুনেন? নবী বলছেন একজন স্বামীর জন্য সবচেয়ে দামি সম্পদ হচ্ছে নেককার স্ত্রী। ইয়া রাসূলুল্লাহ, এত জিনিস থাকতে আপনি নেককার স্ত্রীর কথা কেন বললেন, নেককার স্বামীর কথা কেন বললেন? বলে যে শুনো, সে 18 ঘন্টা যেখানেই থাকুক না কেন, 8 ঘন্টা তো ঘরের মধ্যেই থাকবে, ঘুমাতে আসবে, খাইতে আসবে। রাত্রে যখন সারা দিন কাজ করে শরীর যখন টায়ার্ড হয়ে যায়, তখন শরীর কি চায়? একটু জোরে বলেন না, কি চায়? আর প্রত্যেকটা স্বামী চায় স্ত্রীর সাথে ঘুমাতে, প্রত্যেকটা স্ত্রী চায় স্বামীর সাথে ঘুমাতে, প্রত্যেকটা বাবা চায় সন্তানদের চেহারাগুলা একবার দেখে রাত্রে ঘুমাতে। এবার তুমি যখন ঘরে যাবা, তোমার বউয়ের কাছে যদি তুমি কথায় শান্তি না পাও, বসে শান্তি না পাও, দেখে শান্তি না পাও, 18 ঘন্টার 14 ঘন্টার পরিশ্রমের কোনো দাম নাই, দোকানের কোনো দাম নাই, ফ্যাক্টরির কোনো দাম নাই। রাতের ঘুমটা যদি ভালো না হয়, সকালের তোমার ঘুমটা উঠাটা ভালো হবে না, সারাদিন মেজাজ খিটমিটি থাকবে, অনেক বায়ারের সাথে তোমার কথা বলতে হবে, অনেক অপমানও সহ্য করতে হবে তোমার বায়ার ধরে রাখার জন্য। ওই বউয়ের সাথে মেজাজ থাকার কারণে, সন্তানের সেই অপব্যবহারের মেজাজ থাকার কারণে বায়ারের সাথে তোমার কানেকশনটা হবে না। দোকানও নষ্ট হয়ে যাবে, ব্যবসাও নষ্ট হয়ে যাবে, ফ্যাক্টরিও নষ্ট হয়ে যাবে, স্বাস্থ্যও নষ্ট হয়ে যাবে, চেহারাও নষ্ট হয়ে যাবে, তোমার দিনও নষ্ট হয়ে যাবে, রাতও নষ্ট হয়ে যাবে, তুমি হার্টের রোগী হয়ে যাবা, স্ট্রোক করে যে কোনো সময় চলেও যেতে পারো। একটার সাথে একটা কানেক্টেড। মনে রাখবেন ভাই, আল্লাহ এবং নবী অল্প বলে কিন্তু সব বলে ফেলেন। ওয়া প্রধানমন্ত্রী ব্রাজিলের তো নেশিদানা দেশ, আর মাহফিল তো তাহলে আজ ইন্টারন্যাশনাল মাহফিল কি ব্রাজিলের তো দর্শক চল্লিশই তো, আর্জেন্টিনা নাই দে, ইবে হন দেশি তো সৈন্য বাড়ি সেনেগাল বাংলার এইবে হালা সাদাইবে, হালা সাদাইবে, এই ব্রাজিল ইন্দুক আছে এই তো ইয়ত। হ্যাঁ আসলে আর্জেন্টিনা ব্রাজিলের পোশাক পিন্দি দেখি দে হষ্ট ভাই ফানলার আর হতা হবা যে আওয়াজ করলে এখানে উকে ফল মিকে মানুষ তো হুকুকে যাইব সৈন্য বাড়িয়া তাহলে হয়তো আওয়াজ নকরি পেলে মন গুলো দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলে। স্ত্রী নেককার স্বামী, সবচেয়ে বড় নিয়ামত নেককার সন্তান। আর এগুলো সবগুলো হচ্ছে অপশনাল। জোরে বলেন এগুলো সবগুলা কি? এখানে যতগুলা মালিক লেখা আছে একটাও মালিক না। দলিলটা একটু ভালো করে পড়ে দেখেন, নিজ পিছনে লেখা আছে সরকার চাহিবা মাত্র ইন্নমা থেকে আরো জোর হন না। আর বদিন না দোয়ান তোয়া রাখা দিতাম সরকারে হব হানুন নিচে দিম দে। কথা বলেন না রে ভাই, রাস্তা বড় করতে গিয়ে কত বড় বড় বিল্ডিং ভেঙে ফেলতে হয়েছে দেখছেন না? সরকার চাইছে দিতে বাধ্য। কেন? তুই বাংলাদেশের নাগরিক, বাংলাদেশের সরকারের আইন মানতে হবে। তা আল্লাহ পাক বলে যে দুনিয়া কার? বানাইছি কে? তা আমি না মালিক, তুই কে? তুই তো বারাটিয়া। মালিক কে? আমরা সবাই। এই শব্দটা যার মাথায় বসে যায়, মনে বসে যায়, সে আর কখনো অহংকার করে কাউকে ছোট দেখাতে পারে না। মনে রাখবেন ভাই, অহংকার করে অন্যকে ছোট দেখায় নিজে কখনো বড় হওয়া যায় নাই। যারাই দেখাইছে নিজেরই পতন হয়েছে। এই কথাটা মাথায় রাখবেন। আপনি কারো কল্যাণে, কারো ভালো দেখে যদি আপনি হিংসা করেন, কোনো হিংসায় পদক্ষেপ নেন, ক্ষতি আপনার হবে, যে তার কোনো ক্ষতি হবে না। কারণ বান্দা যখন বান্দার ক্ষতির পিছনে লেগে যায়, এই কথা মাথায় রাখবেন, কোনো বান্দা যখন বান্দার ক্ষতি করার পিছনে লেগে যায়, যার ক্ষতি করার চেষ্টা করে, সে যদি রবের দিকে তাকায়, ধৈর্য ধরে, সহ্য করে, চুপ করে বসে থাকে, রব্বুল আলামিন তাকেই সাহায্য করে এগিয়ে দেয়।
তো সেজন্য মনে রাখবেন, কেউ যদি আপনার পিছনে লাগে আপনি তার পিছনে লাগেন না, কেউ যদি হামলা করে আপনি হামলা করতে যায়েন না, কেউ গালি দিলে উত্তর দিতে যায়েন না, কেউ আপনার নামে সমালোচনা বদনাম করলে শুনো কষ্ট লাগলো চুপ করে থাকবেন, পাল্টা উত্তর দিতে যায়েন না, কেউ আপনার ব্যবসা লস করার জন্য যদি প্ল্যানিং করতে থাকে ধরতে পারলেও তাকে অপরাধী বানায়েন না। কেন জানেন? আপনি যখনই এরকম সিচুয়েশন করবেন শুধু একটা কথা বলবেন, ইয়া রব তুমি তো সব কিছু দেখতে পাচ্ছ, ইয়া রব তুমি তো সব কিছু শুনো, তো ইয়া রব তুমি তো সব কিছু জানো। আল্লাহ আমি তোমার দিকে তাকাই তোমার হুকুমের অপেক্ষা করছি। আমার হাত আছে আমি তাকে মারবো না, আমার মুখ আছে আমি তাকে বাজে কথা বলবো না। আল্লাহ আমার সব আছে তার ক্ষতি করার জন্য 100জন মানুষ কিনে মারতে পারবো, আমি সেটা করব না, কারণ করলে তো তুমি নারাজ হবা। আল্লাহ আমি তোমাকে খুশি করতে চাই, তোমাকে রাজি করতে চাই, দুনিয়া আমার দুশমন হোক আমি তোমাকে রাজি করতে চাই। একবার বলে দেখেন, দেখেন আল্লাহ পাক আপনার পক্ষ হয়ে এমন এমন কাজ করবে যেখানে কোনো প্রমাণও থাকবে না, জয় আপনার হয়ে যাবে, সম্মান আপনার হয়ে যাবে, রিজিক আপনার বরাদ্দ হয়ে যাবে বেশি আকারে। সুবহান। সেজন্য বলা হয় ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ কার সাথে? ধৈর্য ধারণকারীর সাথে। বলেন তো আল্লাহ কার সাথে? আমি সবার একটু আওয়াজ চাচ্ছি, আল্লাহ কার সাথে? তো বিপদ যদি আপনার না আসে ধৈর্য ধরবেন কেমনে? তো ধৈর্য ধারণ করার জন্য তো বিপদ আসতে হবে, ধৈর্য ধারণ করার জন্য তো গালি শুনতে হবে, ধৈর্য ধারণ আছে কি নাই ক্ষমতা সেটার জন্য তো মাই তিনটা খাইতে হবে, ধৈর্য ধারণ আছে না নাই সেই ক্ষমতা আপনার মধ্যে, সেজন্য তো আপনার পিছনে শত্রু থাকার দরকার আছে। শত্রু যদি না থাকে আপনি পরীক্ষা দিলেন কই ধৈর্য আছে না নাই প্রমাণ কেমনে হবে? সেজন্য সব খারাপ খারাপ হয় না, কিছু খারাপের ভিতর আরেকটু মন খুলে বলেন, কিছু খারাপের ভিতরে অনেক সময় ঘর থেকে বের হওয়ার সময় অন্য জায়গায় যাওয়ার সময় ওই উসাট খাই, বের হওয়ার সময় অনেক সময় বাঁধা খায় না, উসট খায় না, তার মুরব্বী করলে কি হয়? ও মা তো না বাজে মা হদভূত একখানা ব এখন নজাইস ইন কি আই কে নজায়, আমি শুধু বাস্তবতা হইতে নজাইস, তারপরেও যদি উজ্জত করে যাই হন না হন হতেই যাই, বুঝি বুঝি ঠিক হন, ঠিক না বে ঠিক, বহুত প্রমাণ আছে। আল্লাহ ক্যাঙ্গরে হত্যার নেই, আল্লাহ কে হতানো হয়, আল্লাহ কে হতা হয় না, কিন্তু আল্লাহ পাক বান্দারে বাঁচা পেলে কিছু দয়া করে, ইয়ান কি অনার মনন মিদি কিছু জিনিস জানাই দেয়, অনার বাইরে তো লিখবেন মার মন জানা দিয়ে এইটার বাড়ি তো মানা কর 5 মিনিট বাদে বাড়িতে হোক, 5 মিনিট বাদে বাড়িতে হোক, এই মার হতানো নিয়ে রে যে 5 মিনিট বসছি ওই অ্যাক্সিডেন্ট তো বাঁচে কি সুবহানাল্লাহ না হর কা। আচ্ছা যারা বই দেখুন ইতারা সুবগরি তাহন, আর যারা চেয়ারত বসুন ইতার একবার হন চাই সুবহানাল্লাহ এন্ড কি ওনা বিয়া এলা আছে না কে টানকা দিতে লাগবে না ওনা সুবতা হন, শুধু চেয়ারও একবার হন চাই সুবহানাল্লাহ মাশাআল্লাহ, টাইগার হাইয়ারে মারার দাও আসিবে। এবার চেয়ারওয়ালা সুপ্তা হেবেন, আর ভাই যারা ইন্দি নিচে বসুন ইতার একবার হন চাই সুবহানাল্লাহ, এবার যারা তিয়েতে কোন ইতার একবার হন চাই সুবহানাল্লাহ, এবার উড়ে নিচে ডাইনে বামে আল্লাহর বান্দলেন, ঠিক কিনা? মনে রাখবেন যে সমস্ত সন্তানেরা মা বাবার কথাকে 2 পয়সার দাম দেয় না, মা বাবার আদেশ নিষেধকে 2 পয়সার দাম দেয় না, তাদেরকে দুনিয়া এমন একটা ট্র্যাপে ফেলে দুনিয়া তাদেরকে মা বাবার কথার দাম বুঝাই দিয়ে ছাড়ে। এ কথা মাথায় রাখবেন সব সময়। মা বাবা মন থেকে যেটা বলে সেটা অকল্যাণ হলো, মার মুখ থেকে বের হলে আল্লাহ সেখানে কল্যাণ দিয়ে দিবে। সুবহানাল্লাহ জোরে বলেন না। সেজন্য বলা হয় মায়ের দোয়া বিফল নাই, বাবার দোয়া বিফলে নাই, ওস্তাদের দোয়া বিফলে নাই, মুরব্বির দোয়া বিফলে নাই। এমনকি রাস্তায় পথচারী একজন ভিক্ষুক উনিও যদি দোয়া করে সেটা বিফলে যাওয়া হয় না, বিফলে যায় না। তো দোয়াটা কি মুখ থেকে বলে যে না, কত সুন্দর একটা কথা আল্লাহর ওলি বলেছেন, বলে যে এমনভাবে কাজ করো মানুষের সাথে মিশো, উঠা বসা করো যেন তার অন্তর খুশি হয়ে তোমার ভাগের দোয়া তোমার কাছে চলে আসে, তোমার ভাগের দোয়া তোমার কাছে চলে আসে। কারো কাছে যেন ভিক্ষা করতে না হয় দোয়ার জন্য, কারো যেন ভিক্ষার জন্য চাইতে না হয় দোয়ার জন্য। দোয়া চেয়ে নেওয়া হয় না, অন্তর খুশি করলেই দোয়া হয়ে যায়। সুবহানাল্লাহ। আর প্রত্যেকটা দোয়া বিপদ কাটে। সুবহানাল্লাহ। প্রত্যেকটা দোয়া বিপদ কাটে। আচ্ছা ওই এমনি ঠিক না ঠিক যেগুলো আমরা অনেক সময় বলি এরকম না, বাস্তব হইলে বললেন। এখানে অনেক ভাইয়েরা আছেন পড়ালেখা তো কম বেশি সবাই করেছেন, করছেন, আছে না?
অনেক সময় যে বিষয়ে ফাঁস করার কথা না, এই অটো ভাষক করলে সুগরি থেকে তো সনা মাথার দে, বাস্তব না বাস্তব আপনারা বলেন না। আনসার করছে 50 পাইয়ে গেছে 60, ওই নাইলে মাতো না বাজে ওই না ছাত্র আশাই ন করে তাই গে গুই শেষ ইমাম মিদ্দি কি রে হাম হুন্দি হইলো হাম হুন্দি হইলো হাম হুন্দি হইলো হাম ইতে পরীক্ষা দিয়াইয়ারা যাতে হাঁদের গরত বই বই মা ইয়ারা দেখার দে ফোয়া হাঁদের কিরো ফুত ও মা হাঁদর দেখিলে ও বা আজিও তো শেষ আজি আর রসায়ন পরীক্ষার মিদি ডাব্বা আই আজি ম্যাথমেটিক্স মিদি ডাব্বা শেষ আর 1 বছর শেষ মাই ফতুরে শান্তি দিয়ে মাথা দোদ বলে হতে ও বেটা টেনশন না করিস আল্লাহ আছে তো না আল্লাহর উদ্দেনে বসা রাবি কির ফাঁস ফেলা মার জবানত বাইরে আল্লাহ খুশি হই আল্লাহ হদ দে কিউ 60 আনসার মিদি 40 দদ দে তুই 40 দে ফেরেশতায় আসিলে হিদের সুবহানাল্লাহ কি এন্ডা হবে না করস যাই আরো জোরে হন ভাই মনে থাকবে ইনশাআল্লাহ। সেজন্য কখনো রবের বান্দা যারা তারা মন ছোট করতে হয় না। আরেকটা আবদার করি, আপনার কাছে যদি কেউ টাকা পায় জিনিস পায় দিয়ে দেন, সামর্থ্য থাকলে দিয়ে দেন। আর যদি আপনি পেয়ে থাকেন তাহলে মাফ করে দেন। আমি 2টা শব্দ বলেছি, একটু খেয়াল করবেন। যদি আপনার থেকে কেউ পায় সামর্থ্য থাকলে দিয়ে দেন, সামর্থ্য না থাকলে তার সাথে একটু সাক্ষাৎ করে পারলে দিব, না পারলে দাবি রাখিস না, মাফ করে দে। তুই 5 লাখ পাস, ধর আমি তোরে 2 লাখ দিচ্ছি ভেঙে ভেঙে, আমারও তো লস, দেখ দিলাম, বাকি 3 লাখ তুই আমার মাফ করে দিস। আর যদি আপনার থেকে কেউ পায় তার একটু যদি দরকার হয় ওয়ার্নিং দিবেন, আর যদি দরকার না হয় আপনি তাকে বেশি জ্বালাবেন না। কেন শুনেন, সাথে সাথে একটা নিয়ত করেন, আল্লাহ আমি এই পর্যন্ত যাকে যত দার দিয়েছি সবগুলা তোমাকে খুশি করার জন্য কর্জে হাসানা দিয়েছি। শুধু আপনার কাছে হচ্ছে এটা এই নিয়তটা করা এই মুহূর্তে, আল্লাহ আমি এ পর্যন্ত যাকে যত টাকা দিয়েছি সবকিছু তোমাকে খুশি করার জন্য আমি কর্জে হাসানা দিয়েছি। তাইলে হবে কি জানেন, যত জন থেকে আপনি টাকা পান, যে পরিমাণ টাকা, প্রত্যেক দিন আপনার আমলনামায় এত টাকা পরিমাণ দান সদকা করার সওয়াব প্রত্যেক দিন লেখা হয়ে যাবে। তাহলে সওয়াবে সওয়াব জমছে, টাকাটা তো আপনি পাচ্ছেন না। হাসরের ময়দানে যখন যাবেন, কেউ যদি আপনার টাকা না দেয়, ওই একটা টাকা আপনাকে বুঝাই দেওয়ার জন্য, 2টা টাকা বুঝাই দেওয়ার জন্য সে 70-80 বছরের কবুল করা সওয়াবও আপনাকে দিলে কাজ হবে না, আপনার সেদিকেও লাভ হয়ে যাবে। তো যদি পেয়ে থাকেন অবকাশ দেন, নিয়ত ওইটা আল্লাহ কর্জে হাসানা দিয়েছি। আর যদি আপনার থেকে কেউ পায়, লেনদেনটা হিসাবটা বুঝাই নেন। আমার কথায় মনে কষ্ট পাচ্ছেন না? আজকে না হয় কালকে তো হিসাবটা করতে হবে, আজকে করে নিই না, ওই হিসাবটা তো বড় কঠিন হবে, ওইটা তো বড় কঠিন হবে। মনে রাখবেন, আল্লাহর থেকে মাপ পাওয়া সহজ, বান্দার থেকে মাপ পাওয়া কঠিন। তো হকুল্লাহ নষ্ট হলে গুনাহ, হকুল এবাদ নষ্ট হলেও গুনাহ। তা আল্লাহর হক নষ্ট হলে আল্লাহ তো রহমান রহিম, আল্লাহ 1000 কোটি বছরের গুনাহগারকেও মাফ করে দেয়, কিন্তু বান্দা তো চাইরা নাও মাফ করে না। সেজন্য হকুল এবাদ বড় কঠিন জিনিস। তো হকুল এবাদ কি কি? মুখের হক, হাতের হক, চোখের হক, কানের হক, ব্যবহারের হক, ব্যবসার হক, লেনদেনের হক, টাকার হক, জমিনের হক, ঘরের হক, সংসারের হক। কারো জমিনের 1 ইঞ্চি যদি ঢুকাই ফেলেন, তাকে অন্য জায়গায় 2 ইঞ্চি দিয়ে দেন, লাভ কি হবে আপনার জানেন? দুনিয়া তো ইজ্জত আপনার বংশের হবে, যে আর কারো হবে না। কিভাবে বুঝাই আমি আপনাদেরকে? যদি রাজত্ব, ক্ষমতায়, টাকা পয়সায় সব কিছু হতো, মোগল সম্রাট যারা ছিল, ওই যে তাজমহল, বলেন না রে ভাই, তাজমহলের চাইতে এরকম রাজা বাদশা আর কই? তাদের সামনে তো আপনার আমার অস্তিত্ব নয়। আজকে শাহজাহান কোথায়? বাদশা আকবর কোথায়? বুঝাতে পারছি কথা? সেজন্য ইজ্জত নিতে হয় রবের পক্ষ থেকে। একটু দেখেন, মানুষ বংশ টিকার জন্য সন্তান খুঁজে, নামটা ধরে রাখার জন্য সন্তান খুঁজে। শাহজালাল, হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি কোনো সন্তান নাই, কিন্তু সবাই ওনার নাম জানে।
আবার ওনার জিয়ারতও যাচ্ছে। ব্যাপার কি, যে রবের হয় সৃষ্টি তার হয়ে যায়। যে রবেরকে খুশি করতে পারে সৃষ্টি জগৎ তারকে খুশি করার পিছনে লেগে যায়। সেজন্য নিয়ত রাখতে হবে সব কিছুর পিছনে, আমি আমার আল্লাহকে খুশি করতে চাই, আমি আমার রবকে খুশি করতে চাই, আমি আমার রহমানকে খুশি করতে চাই, আমি আমার রাজ্জাককে খুশি করতে চাই। আপনার প্রত্যেকটা সেকেন্ড যখন রবের খুশির পিছনে লেগে যাবে, রব বলবে যে তুই দুনিয়াতে কোনো রকম নিজেকে কষ্ট করে ধৈর্য ধরে আমি রবকে খুশি করে আসার চেষ্টা কর। তুই দুনিয়াতে নিজেকে সেভ করে ব্রেক লাগাই স্বপ্ন চাওয়ার মধ্যে শয়তানের মুখে জোতার বাড়ি দিয়ে আমি রবকে সন্তুষ্টি করার চেষ্টা করে তুই কোনো রকম কবরে আয়। তুই দুনিয়াতে আমাকে খুশি করার চেষ্টা কর, তুই হাসরে আসলে আমি আল্লাহ দয়া করে তোকে খুশি করে দিব। লেনদেন শেষ। আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আর একটু জোরে বলি, এই পর্যন্ত যাদের সাথে যা লেনদেন আছে আমরা মিঠাই নেওয়ার চেষ্টা করব। বলি ইনশা। জোরে বলেন ইনশা। আরেকটা আবদার করি, এখানে যারা সম্পদের মালিক আছেন, যাদের ছেলে মেয়ে আছে, আল্লাহর ওয়াস্তে আমার কথাটা ভেবে দেখবেন, নেওয়া লাগবে না, জোর করব না, জোরেরও কোনো বিষয় না। আমি পরামর্শ হিসেবে বলছি, আপনি ভেবে দেখবেন। আপনারা বেঁচে থাকতেই নিজেদের সম্পত্তি ছেলে মেয়েকে সুন্দর করে ভাগ করে বুঝাই দেন, কিন্তু দলিল একটা জিনিস লেখা থাকবে, সেটা কি, আমরা বুড়া বুড়ি মারা যাওয়ার পরেই, আমরা বুড়া বুড়ি মারা যাওয়ার পরেই দলিলটা বাস্তবায়ন হবে। শর্ত নাম্বার 1, যদি সন্তানের উপর মা বাবা দুজন খুশি থাকে, তাহলে কি হবে জানেন, বড় ভাই 2 নম্বর, 5 নম্বর, 10 নম্বর ঠুরাঠুরি মামলা মামলিয়া করার সুযোগ। 10 জনের সামনে বলবেন, এই বড় মিয়া, এই রুম তোমার, এই সাজো মিয়া, এই রুম তোমার। যা আল্লাহ আমাকে দিয়েছে হালাল ভাবে কামাইছি, আমি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করছি, এবার বাড়ানোর দায়িত্ব তোমাদের। আমি তোমাকে 2 রুম করে দিছি, তুমি আমার নাতিদেরকে 4 রুম করে দিবা। কিন্তু শর্ত হচ্ছে একটা, কখনো কারো হক মারতে পারবা না। 2 নম্বর, আল্লাহর উপর ভরসা হারাইতে পারবা না। 3 নম্বর, নবীর প্রেম হারাতে পারবা না। 4 নম্বর, নামাজ ছাড়তে পারবা না। শর্ত দিয়ে দিয়ে সম্পত্তি দিয়ে দেন, এই সম্পত্তি হাসরের ময়দানে আপনার জন্য নাজাতের জরিয়া হয়ে যাবে। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। আমি 2টা রুম করে দিছি, আমার নাতিদেরকে তোমরা 4 রুম করে দিবা। আর বছরে একবার আমার সব ছেলে মেয়ে এক জায়গায় বসে অমুক জায়গায় বসে ভাত খাবা। আমি বুঝাতে পারি নাই মনে কথাটা। আমার প্রত্যেকটা ছেলে মেয়ে বছরে একবার এক জায়গায় বসে ভাত খাবা। যতই রাগ থাকুক আসতেই হবে। আর আমার হুকুম না মানলে অটোমেটিক সম্পত্তি থেকে বাদ। সম্পত্তি বাঁচানোর জন্য হলো তো বাদ, সামনে আসলে তো দেখা হলে তো চোখে চোখ হলে তো একটু মায়া একটু লাগলে তো রাগ একটু, 2 ভাই হয়তো জড়াজড়ি করে কোলাকুলি করে। সুবহানাল্লাহ, একটু জোরে বলি না। সেদিন ইসলাম বলেছে যতই ব্যস্ত থাকেন, আমি সবার উদ্দেশ্যে বলছি, পরিবারকে নিয়ে বসে খাওয়ার চেষ্টা করবেন। অনেক কিছু হয় এক জায়গায় সমাধান খাবার মধ্যে। একজন আরেকজনকে না দেখতে দূরত্ব চলে আসে অন্তরের। একটা দাওয়াতে যখন আসে, মনে করেন আপনি একটা দাওয়াতে গেছেন, আপনি একটা দাওয়াত দিয়েছেন, সবাই আসছে, আপনি জানেন এই ভাইয়ের সাথে কথা বলে না, এই জায়গায় আপনি কি করবেন জানেন, তাদেরকে এমন কৌশলে ফেলবেন দুজন যখন এক জায়গায় বসে। কারণ আপনি তো মেজবান, আপনি এমন ভাবে সিচুয়েশনটা করবেন, ভাই 2টা যেন এক জায়গায় বসে, যাই আপনিও বসবেন, এমন ভাবে বসবেন, ভাই ওনাকে একটু নিয়ে দেন তো। সে তো আর বলতে পারবে না আমি দিব না। কিছু কাজ মুখে নয়, কাজ দিয়ে করাই নিতে হয়। এটাই ইসলাম, বলেন না সুবহানাল্লাহ। আর ইসলামের মতো গোছানো সুন্দর পৃথিবীতে আর কিছু। সেই ইসলামকে আলোকময় করে দিয়েছেন। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি বলে আল্লাহ আমাদের নবীর মাধ্যমে ইসলামকে পরিপূর্ণ ঘোষণা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কোন নবী? যিনি ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ওয়া আলা নবী ইন্না আতাইনাকাল কাউসারের শান ওয়া আলা নবী ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদার পাওয়ার অফ অটনি ওয়া আলা নবী।
ইন্না আতাইনা কাল কাউসারের সম্পদওয়ালা নবী। সেই নবী আমরা পেয়েছি, মনে রাখবেন সেই নবীর উম্মত হওয়ার যোগ্যতা আমাদের কারো ভিতরে আল্লাহ দয়া করে ওনার উম্মতের লিস্টিতে নাম রাখছে বলে এখন ইজ্জতে আছে। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক বলে আমিন।